না আজ যাবো না, কালকে করে সকাল যাবো। এই যে দেখেন দর্শক, এদিকে নিয়ে আসো দেখে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাগাওয়ান ঘাস। আপনারাও খাওয়াবেন, ঘাস খাওয়াবেন, বেশি বেশি ঘাস খাওয়াবেন। যত বেশি ঘাস খাওয়াইতে পারবেন দানাদার খাদ্যের পরিমাণটা কমে যাবে। তো দর্শক, আপনারা শুধু গরু মোটাতে দানাদার খাদ্যের উপর ডিপেন্ড করবেন তা না। গরু মোটাতে তার জন্য কি ঘাস খাওয়াইতে হবে আর কিভাবে আমি ঘাস কাটতেছি সেটা দেখাবো। চলেন দেখে নিই প্র্যাকটিক্যালে যে আসলেই চলেন। ঘাস দিয়ে গরু মোটাতে করতে হবে, মূল লক্ষ্য হচ্ছে খামারি। এটা যদি থাকে তাহলে ওই খামারি কোনোভাবে লস যাবে না। এখানে অনেক ঘাসই রয়েছে, এই দেখতে পাচ্ছেন দর্শক। এখানে আমি ঘাস লাগাইছি, নেপিয়ার ঘাস। আপনারা যদি প্রান্তিক পর্যায়ে আমরা যে খামারি রয়েছি, আমরা সাধারণত ঘাস দিয়েই গরু মোটাতাজা করে থাকি এবং পাশাপাশি কিছু দানাদার খাদ্য খাওয়াই। অনেকে মনে করবেন ভাই তো দানাদার খাদ্য খাওয়ায়, ঘাসের ভিডিও দেখায় না। ভাই কি শুধু দানাদার খাদ্য খাওয়াই মোটাতাজা করে? না ভাই, এটা কিন্তু ভুল তথ্য। গরুকে দানাদার খাদ্য অবশ্যই খাওয়াইতে হবে, পাশাপাশি ঘাস খাওয়াইতে হবে। সেটা দেশি হোক, সেটা হাইব্রিড হোক, আর নেপিয়ার হোক, যারা ওয়ান হোক, সেটাই হোক, ঘাস খাওয়াইতে হবে। তো দর্শক দেখেন, আমার যে ঘাসগুলা মোটামুটি, এটা কিন্তু মোটামুটি ঘাস লাগানোর 2 বছর হয়ে গেছে। এই জন্য ঘাসের চেহারাটা অতটা ভালো না, কিন্তু যা হয়েছে ইনশাল্লাহ মোটামুটি হয়েছে আর কি। তো ওই পাশে আমার আমার কিছু ঘাসের জমি রয়েছে, সেখানে আমি জাভা ওয়ান ঘাস লাগাইছি পরীক্ষামূলক, যে নেপিয়ার যে জাভা ওয়ান ঘাসটা তুলনামূলকভাবে কতটুকু ভালো হয়। তা দর্শক, ওই জাভা ওয়ান ঘাসটা অনেক লম্বা হয়, মোটা হয়, সেটা অনেক ভালো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন আপনাদের কাটবো আমি, দেখেন নেপিয়ার ঘাসটা কাটতেছি। নেপিয়ার ঘাস কাটার কয়দিন পরে আবার কুশি ছাড়ে? এটা মোটামুটি নেপিয়ার ঘাসটা এই মোটামুটি 40 দিনের মাথায় ঘাস কাটার উপযোগী হয়, আর জাগাওয়ান ঘাসটা 30 দিনের মাথায় কাটার উপযোগী হয়। পক্ষান্তরে জাগাওয়ান গাছটাই ভালো। এটাই আমি সাজেস্ট করবো সবাইকে, যে জাগাওয়ান গাছটা লাগানোর জন্য। কেন জারাওয়ান গাছটা ভালো? কি কি রয়েছে জাগাওয়ান গাছটা অনেকে, যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন নেপিয়ার গাছ, হ্যাঁ, এই গাছটা দেখেন অনেক শক্ত হয়ে গেছে, ভাঙ্গে না, দেখছেন অনেক শক্ত হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আর সে জাগাওয়ান গাছটা কিরকম হয় সেটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। এটা একটু লম্বা হইলেই, বয়স হয়ে গেলে মোটা হয়, শক্ত হয়, গোল খাইতে চায় না। এই জন্য নেপিয়ার গাছটা ভালো না। এই নেপিয়ার জাতটাই আমাদের এলাকায় প্রথম আসছে, আমরা লাগাইছি এবং আস্তে আস্তে আমরা জাত উন্নয়ন করতেছি, ভালো ভালো জাতের ঘাসগুলো লাগানোর চেষ্টা করতেছি। কিন্তু গরু লালন পালন করা সম্ভব, কোনো খরচ হবে না, শুধু ঘাস এবং খড় থাকলেই গরু লালন পালন করা সম্ভব। দেখাই নাকি ভিডিও চালু। দর্শক, আমি ফাইনালি দেখেনি যে জাগাওয়ান ঘাস পরীক্ষামূলক লাগাইছি, সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আসলাম। এই যে দেখেন দর্শক, এদিকে নিয়ে আসো দেখে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাগাওয়ান ঘাস। আপনাদেরকে কাটে দেখাই একটা। তো দর্শক, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাগাওয়ান ঘাস, দেখেন কত মোটা হয়েছে। এবং এটা দেখেন, এই যে আমি যদি, যেহেতু রমজান মাস, আমি কামড়ায় দেখাইতে পারতাছি না, যেটা রসালো এবং কত সুস্বাদু পুষ্টিকর সম্পন্ন। এই দেখেন, এই যে ভিতরে যে অংশগুলো রয়েছে, এই যে মটকাই দেই, একদম ভেঙে যায়, কারণ এতটাই নরম। এটা যতই লম্বা হোক, মোটা হোক, কিন্তু এটা খাইতে সুস্বাদু হবে। গরুটা খুব মজা করে খায় এবং এটা কিন্তু অনেক পুষ্টি গুণ সমৃদ্ধ। মোটা হয়েছে তাই কি হয়েছে? অনেকে ভাবে যে মোটা হয়েছে এটা তো অনেক শক্ত হয়ে যাবে, খাইতে পারবে না। না, এটা ভুল তথ্য। নেপিয়ার ঘাসের তুলনায় এটা অনেকাংশে নরম এবং অনেক কিন্তু দেখেন, এই যে কাইটা যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। এবং জাগাওয়ান গাছটা এই জন্য আমি লাগাইতে সবাইকে সাজেস্ট করবো। জাগাওয়ান গাছটা ভালো এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। দর্শকে দেখেন, এই যে একটা সুবা কাটলাম, এটা কিন্তু প্রথম লাগানো হয়েছে, এবার লাগাইছি। তো প্রথম কাটিনেই দেখেন কতগুলা কুশি নিচ্ছে এক সুবা থেকেই। আর যখন এটা 2-1 কাটা পড়বে, তখন একটা সুবা কাটলেই আপনার দেখা যাচ্ছে অনেকগুলা হয়ে যাবে ঘাস। তো সাধারণত এভাবেই কিন্তু
আমরা ঘাস খাইয়ে গরু মোটা তাজা করে থাকি, আপনারাও খাওয়াবেন, ঘাস খাওয়াবেন, বেশি বেশি ঘাস খাওয়াবেন। যত বেশি ঘাস খাওয়াইতে পারবেন দানাদার খাদ্যের পরিমাণটা কমে যাবে, আপনাদের লাভ বেশি হবে। যতই গোস্ত বয়কট করুক, কিছু কিছু বাজে লোক আছে বাংলাদেশে বয়কটের ডাক দেয়। কোনটা বয়কটের ডাক দিতে হবে সেটা তো আমরাও জানি, আমরাও তো নেট দুনিয়ায় থাকি, তাই না? এখন আপনারা শুধু এই যে গরু মাংসকে বয়কটের ডাক দিবেন, এটা তো ঠিক না ভাই। যদি এরকম বয়কটের ডাক দেন তাহলে আমরা যদি গরু পালন বাদ দিয়ে দিই, আমরা যা খামারি রয়েছি, আমরা যদি গরু পালন বাদ দিই, আপনাদের 2000 টাকা কেজি গরু গোস্ত পাবেন না। আমরা এই মাংস উৎপাদন করতেছি বিধায় আপনারা এখনো 700 টাকা কেজি মাংস পাইতেছেন। তো দর্শক, এই বয়কটের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা শুধু ঘাস দিয়ে গরু মোটা তাজা করুন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো বয়কট করবো ঠিক আছে, আমরা তো জেনে শুনে অন্য কিছু বয়কট করবো, দেশীয় পণ্য ব্যবহার করবো আমরা, এটা তো সবাই জানি। আমরা দেশীয় পণ্য তো সবাই চায়। কত সুন্দর রস আলু ঘাস, ঠিক আছে, মনে হয় রস ভিটামিনে ভরপুর ঘাসে রয়েছে। তাহলে এই ঘাস যদি অল্প পরিমাণে খাইলে কিন্তু পুষ্টিকর সমৃদ্ধ মোটা তাজা হবে।